আচ্ছা, তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো যে বয়স বাড়ার সাথে সাথে মানুষের কথা বলার প্রবণতাও বেড়ে যায়? ধরে নাও যে যে মানুষটা ছোটবেলায় চুপ ছিল, সেই মানুষটা কিন্তু বড় বয়সে এসে বেশি কথা বলতে শুরু করেছে। মানে আমার নিজস্ব কোনো ইমপ্রুভমেন্ট হলো না। হবে না, হয়তো বাহ্যিকভাবে দেখতে দেখা যাবে সেই মানুষটা চুপ, কিন্তু সে দেখা যাবে কিরকম বলতো, মানে সেই বেলুনের মতো। সে বেলুনের গায়ে একটু খোঁচা দিলে, সূচ দিয়ে খোঁচা দিলে কি বাস্ট হয়ে যায়। সে মানুষ যদি কোথাও একটু কেউ কথা বলার সুযোগ দেয়, তখন সে অনর্গল বলতে থাকে। আমরা চাইছি আমরা কথা বলি, কিন্তু সেই কথাটা ফ্রুটফুল বলি, যেন মানুষ শোনে। ভালো কথা বলি, মনের কথা বলি, কন্ট্রোল রেখে কথা বলি। এগুলোরই মানে তো চুপ করে থাকা। এই লেভেলে যদি কাজ না হয়, যে মানুষ সারাদিন চুপ রইলো আর সারাদিন বসে ৩ বেলা খেয়ে গেল পেট ভরে, সে মানুষ ভেতর থেকে তুফান চলছে তার ভেতরে। সে মানুষ কোনোদিনও শান্ত হতে পারবে না। ধ্যান করবে বা মেডিটেশন করবে, এতে তোমার কি হবে, ওই যে কনশাস আর সাবকনশাস মাইন্ডের মধ্যে যে ব্রিজটা আছে, সেটা আস্তে আস্তে রিপেয়ার হতে শুরু করবে। সেটা যত রিপেয়ার হবে, তত তোমার ভেতর থেকে থট তো জেনারেট হবে, কিন্তু তুমি তখন কনশাস মাইন্ডে সেগুলোকে সব রিজেক্ট করে দেবে। কোনো একটা ঘটনা মানুষকে কোনো একটা ফিলিংসে নাড়া দেয়, এটা কিন্তু তুমি অবজার্ভ করবে। সে যদি ফিলিংসটাই না হতো, সে কিন্তু তাহলে ঘটনাটা বলার উদ্বেগটা প্রকাশ করতো না। আমি আমি জীবনে পাচ্ছি, অন্য কি কি পাচ্ছে আমি সেটা বুঝতে পারছি না। এই জায়গায় থাকলে সেই মানুষের সাথে কনভারসেশনে কেউ কোনোদিনও শান্তি পাবে না। তুমি একটা কথা জেনে রাখো, মানুষ যখন কোনো একটি কথা বলে, তার পেছনে কিন্তু অজস্র থট, চিন্তা, ফিলিংস, ইমোশন, এগুলো জড়িয়ে থাকে। যে তোমার কথা শুনছে, হুম। সে তোমাকে প্রশ্ন করবেই। যেমন তুমি আমাকে প্রশ্ন করছো, ঠিক সেরকমই যে তোমার কথা মন দিয়ে জিজ্ঞেস করছে, শুনছে, সে তোমার কথা প্রশ্ন জিজ্ঞেস করবেই করবে। কথা বলে যে বোবা মানুষের কোনো শত্রু নেই। তো তাহলে তোমার মতে কি যে যারা খুব বেশি কথা বলছে তাদের কি বেশি শত্রু বেড়ে গেছে, নাকি তাদের পারিপার্শ্বিক লোকেরা তাকে অতটা শুনতে চাইছে না? নমস্কার। নমস্কার। আজকে আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি। আম অনেক সময় আমরা দেখি পৃথিবীতে কিছু মানুষ আছে যারা একটু চুপচাপ থাকতে ভালোবাসে। আবার কিছু মানুষ আছে যারা একটু অ তুলনামূলকভাবে হয়তো আমাদের একটু বেশি অস্থির লাগে বা একটু বেশি চঞ্চল, তারা একটু বেশি কথা বলেন। আবার এদের মধ্যবর্তী একটা পর্যায়েও আছে যারা হয়তো খুব বেশিও কথা বলেন না বা খুব কমও কথা বলেন না। আমরা যেটাকে খুব নরমাল ভাষায় বলতে পারি, ন্যাচারালি যেরকম যতটা দরকার ততটা কথা বলেন। তো এটা কেন হয়? আ এইটার উপর আমরা আজকে বলতে পারি যে আমাদের কি কোন জিনিসটা দরকার? চুপ করে থাকা না অত্যাধিক কথা বলা, বা এর মধ্যে মাঝামাঝি কোনো জায়গা? তো আ প্রকাশকে জিজ্ঞাসা করি, তোমার কি মনে হয়? আমার মনে হয় যে সমতা বিধান করা উচিত। মানে বেশি কথা বলাটাও উচিত নয়, আচ্ছা, আবার কম কথা বলাটাও আ বেশ ইন্ট্রোভার্ট বলা হয়। আচ্ছা। বাট আ মানে কম কথা বললে আম যে ক্ষতি হয় সেরকম কোনো ব্যাপার নয়। বাট আমার মনে হয় কম কথা বলাটা জরুরি। বয়সের সাথে সাথে দেখা যায় যে কথা বলার প্রবণতা একটু বেড়ে যায়। সেটাকেই হয়তো হতে পারে আমাদেরকে কন্ট্রোল করার জন্যই আজকের এই ভিডিওটা বানানো। যে বয়সের সাথে সাথে আ কথা বলা কন্ট্রোল করাটা খুব ইম্পোর্টেন্ট। আচ্ছা। তো তাহলে তুমি বলছো যে আমাদের আ চুপ করে থাকার একটা ইম্পোর্টেন্স আছে। আ তো সেটা তোমার কেন মনে হয়? চুপ করে থাকার ইম্পোর্টেন্স ১ম আসে যে যখন তুমি কথা বলছো, যখন কোনো একটি কথোপকথন হয়, যদি তুমি চুপ করে না থাকো, তাহলে তো অপরজন কি বলছে সেটা তুমি শুনতে পাও না। হুম, শুনতে পাও না ২ টো মানে। একটা হচ্ছে যে অপরজন কি বলছে সেটা আমি শুনতে পাচ্ছি।
কিন্তু অপরজন বলার পেছনে যে গহীন মিনিং রয়েছে সেটা আমি বুঝতে পারছি না। কিন্তু সেটা বুঝতে গেলে তোমাকে শুনতে হবে। কথায় বলে ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা হতে হয়। কেন বলা হয়? কারণ যে শুনতে না পায় সে সে বলবে কি করে বলো? হুম। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি। একটা কথোপকথনে দুজন মানুষ প্রচুর কথা বলছে কিন্তু কেউ কোনো ইন্টারেস্ট পাচ্ছে না। আচ্ছা। তুমি দেখবে তারা কিছুক্ষণ কথা বলার পর আম খেই হারিয়ে ফেলছে বা এরকম হয় যে তারা ইন্টারেস্ট পায় না। কেন বলো তো? কারণ দুজন দুজনের কথা বলে যাচ্ছে, কেউ কারো কথা শুনছে না। এটাই কিন্তু মোস্ট অফ দ্য কনভারসেশন আমরা দেখতে পাই। যে আমি এটা করেছি, আমি ওটা করেছি। ও বলছে আমি সেটা করেছি, সেটা করেছি। কিন্তু দুজন দুজনের কথা কেউ কারোর মন দিয়ে শুনছে না। হুম। এইজন্যই না শোনার জন্যই কিন্তু বেসিক্যালি কোনো কনভারসেশন ফ্রুটফুল হয় না। হুম। ব্যাপারটাকে একটুখানি ফিলোজফিক্যাল লেভেলে আমরা ভেঙে দেখার চেষ্টা করি। আমরা যখন কথা বলি সেটা বেসিক্যালি একটি থটের বহিঃপ্রকাশ। তো আমাদের মনের ভেতরে প্রচুর থট তৈরি হয়। ব্রেনের ভেতরে দেখা গেছে যে দিনের মধ্যে ৬০ থেকে ৭০,০০০ থটস তৈরি হয়। এবার এই থটগুলোর কিছু আমাদের উদ্বেগ হয় বা ইচ্ছা হয় যে এগুলো আমাদের বহিঃপ্রকাশ করি। তো সেইগুলো সেটার জন্যই কিছু, কিছু থট আমাদের বহিঃপ্রকাশ হয়। যেমন আইসবার্গ দেখেছো? আইসবার্গে তোমার কিরকম হয় যে শুধু টিপটা জলের উপরে দেখা যায়। কিন্তু জলের গভীরে যে অতটা বরফ রয়েছে, এর পেছনে কতটা চিন্তা রয়েছে সেটা কিন্তু আমাদের দেখা যায় না। তো সেটা যে ভালো শ্রোতা সে কিন্তু সেই গভীরতা বুঝতে পারে। আচ্ছা, আমি একটা বইতে পড়েছিলাম কথামৃতে রামকৃষ্ণদেব বলে গেছেন যে, "মানুষের জ্ঞান হয়ে গেলে সে তখন চুপ হয়ে যায়।" তো তোমার এ ব্যাপারে কি মতামত? আ আম বেসিক্যালি জ্ঞানটা হচ্ছে এটা হচ্ছে বোধিজ্ঞান হয়ে যাওয়ার পর। এবার ব্যাপারটা কি হয় যে যার বোধিজ্ঞান বা এনলাইটেন স্টেজে পৌঁছে যায় সে রিয়ালাইজ সে অপর মানুষের মেন্টাল স্টেটটা বুঝতে পারে। তো সেটা যখন সে বুঝতে পারে সে তখন দেখতে পায় যে অপরজনের মানুষটা সে যে কথা বলছে সেটা সে শুনতেই পায় না বা সে সেটাকে শুনছেই না। এবং যখন কেউ একজন মানুষ কথা বলে তখন অপরজন মানুষ সে যখন মন দিয়ে না শোনে তখন সে কথা বলার উদ্বেগটা সেটা আস্তে, আস্তে সে হা আম কমিয়ে ফেলে। এইজন্যই যে জ্ঞানী মানুষ তারা আস্তে, আস্তে কথা বলার কারণ সে তো জানে সামনের মানুষ কথা শুনছে না। হুম। আচ্ছা, তো স্টুডেন্টদের উপরে এই চুপ করে থাকার কি ইমপ্যাক্ট পড়ে বলে তোমার মনে হয়? স্টুডেন্টের উপরে যদি এটা দেখা যায় যে পড়াশোনা করার জন্য আমাদের মেমোরি একটা নির্দিষ্ট ক্যাপাসিটি রয়েছে। এবার কথা বলার যেটা সবথেকে বড় অপকারিতা সেটা হচ্ছে যে মনের অস্থিরতাকে বাড়িয়ে তোলে। এবার দেখো যদি মন অস্থির হয়ে পড়ে, ওই মুহূর্তে দাঁড়িয়ে তুমি আর তুমি আর মন দিয়ে তুমি আর ব্রেন আর সেরকমভাবে কাজ করে না। তার মানেটা হচ্ছে এটাই যে তুমি যদি কোনো কিছু রিকল করতে চাও, কোনো একটি পাস্টের ঘটনাকে, সে যদি মন অস্থির হয়ে পড়ে, সে যদি এক্সাইটেড হয়ে পড়ে, সেই জিনিসগুলো তার মনে পড়ে না। তুমি দেখবে খুব অনেক মানুষ রয়েছে যারা কোনো একটি কথা বলতে গিয়ে খুব এক্সাইটেড হয়ে পড়ে এবং তাদের আ গলার আওয়াজ বেড়ে যায়, উত্তেজিত হয়ে পড়ে এবং সামনের অপরজন মানুষ কিছুটা বিব্রত ফিলও হয়। অথচ সেই সময় তাকে যদি জিজ্ঞেস করা হয় আ যে, যে আপনি কেন আ অস্থির হয়ে যাচ্ছেন? বলছে যে, "ও আচ্ছা, আচ্ছা সরি আমি না বুঝতে পারিনি।" তার মানে কি তার মধ্যে কোনো অ্যাওয়ারনেস নেই যে সে উদ্বেগ হয়ে যাচ্ছে। এটাও তার মধ্যে দেখা গেছে যে তাকে হঠাৎ করে সেই টপিকটার বাইরে অন্য একটা কিছু থেকে প্রশ্ন করা হলো, সে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক আউট হয়ে যায় সেই মুহূর্তে। কেন বলতো? কারণটা হচ্ছে যে অস্থিরতাকে জাগিয়ে তুলছো। তো এই অস্থিরতা যদি জাগিয়ে তুলি তাহলে আমি নিজেকে আম ও নিজেকে প্রপারলি কন্ট্রোল করতে পারি না। নিজের ব্রেইনকে প্রপারলি কন্ট্রোল করতে পারি না। তো এই স্টেটটা যে স্টেটে তুমি নিজের ব্রেইনকে কন্ট্রোল করতে পারি না, তাহলে সেই স্টেটে গিয়ে আমার কি লাভ? এবং সেই জন্যই স্টুডেন্টের ক্ষেত্রে যারা বেসিক্যালি পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে বেশি কথা বলাটা তার মেমোরির উপরে একটা তার মেন্টাল স্টেটের উপর একটা ইফেক্ট ফেলে। হুম। তার ভুলে যাওয়ার প্রবণতা হয়তো বেড়ে যায়।
সে অবভিয়াসলি তার ভুলে যাওয়ার প্রবণতাটা তো বেড়ে যাবেই, এবং সে সে হয়তো মনে রেখেছে কিন্তু ওই মুহূর্তে দাঁড়িয়ে তার মনে পড়বে না। দেখবে যারা খুব বুদ্ধিমান হয় তারা ধীর হয়, শান্ত হয়। এই ধীর শান্তটা কিন্তু তার ব্রেনকে সেই মুহূর্তে দাঁড়িয়ে যে জিনিসটা মনে করার চেষ্টা করছে সেই জিনিসটা কিন্তু তার মনে চলে আসে। আমার মতে মনে হয় যে চুপ করে থাকলে হয়তো আমরা নিজেদের থটটাকে অবজার্ভ করতে পারি নিজের মনে, এবং তার ফলে কি হয়, একটা যে আমাদের মনের মধ্যে কি চলছে সেটার একটা বিশ্লেষণ আমরা নিজেদের ব্রেনে পেতে পারি, এবং তার সাথে সাথে আহ মানে আমাদের নেক্সট কি আহ কি কিভাবে আমরা অগ্রসর হব লাইফে বলো বা যেকোনো ছোটখাটো যেকোনো জিনিসে, তো সেটার সলিউশনটা অনেক ইজিলি আমাদের মধ্যে চলে আসে। আচ্ছা, তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো যে বয়স বাড়ার সাথে সাথে মানুষের কথা বলার প্রবণতাও বেড়ে যায়? ধরে নাও যে যে মানুষটা ছোটবেলায় চুপ ছিল সেই মানুষটা কিন্তু বড় বয়সে এসে বেশি কথা বলতে শুরু করেছে। এটার অনেক এক্সাম্পশনও আছে, বাট মোস্ট অফ দি পিপল এরকম হয় যে হ্যাঁ, একটু বেশি হয়তো আগের তুলনায় একটু বেশি কথা বলতে শুরু করে। তো তোমার কি মনে হয় এ ব্যাপারে কেন? কারণ আমরা তো পরিবর্তনশীল, আমাদের ভেতরে তো প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। এবার আমাদের যে ব্রেনের ভিতরে যে কন্ট্রোলটা, যে কনসাস আর সাবকনসাস মাইন্ডকে যে কন্ট্রোলিং যে ব্রিজটা, সেটা বয়সের সাথে সাথে ক্রমাগত ক্ষয় হতে থাকে। এবার সেইটা যদি ক্রমাগত ক্ষয় হতে থাকে তখন আমাদের সাবকনশিয়াস মাইন্ডে যে থট গুলো তৈরি হয় সেই থট গুলোই কথাতে পরিণত হয়ে যায়। মানে আমি একটু আগে তোমাকে এক্সাম্পল দিলাম যে আমাদের মনে 60 থেকে 70 হাজার দিনের থট তৈরি হয়। এবার যদি ধরে নাও একটা মানুষের 60 থেকে 70 হাজার থটকে আমরা কনসিয়াস মাইন্ড দিয়ে সেটাকে ফিল্টার আউট করি। আমরা কিন্তু সব থট সবাইকে বলি না। সেই ফিল্টার আউট করতে হতে পারে দিনে দেখা যাচ্ছে সে 500 থেকে 600 থটকে সে কথাতে কনভার্ট করেছে। কিন্তু সেই মানুষটার কনসিয়াস আর সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে যে কন্ট্রোলিং যে ব্রিজটা সেটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। তখন তোর কি হচ্ছে, যা থট আসছে সবই সে বলে দিচ্ছে। 70 থেকে 60 হাজার থটের মধ্যে দিনে দেখা যাচ্ছে সে 10 হাজার 20 হাজার সে কন্ট্রোলই করতে পারছে না। এই হচ্ছে মেইন কারণ যে মানুষের আহ ওই যে ব্রিজটা কনসিয়াস আর সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে যে ব্রিজটা থাকে সেটাকে আমরা নার্চারের কারণে মানে মানে অযত্নের কারণে সেটা কন্ট্রোলটা হারিয়ে ফেলি। আচ্ছা। তো তোমার কি মনে হয় যে এইটাকে কেয়ারফুলি আমরা যদি প্র্যাকটিস করি তাহলে এটাকে কন্ট্রোল করা সম্ভব? প্র্যাকটিস কি করব? আহ, মানে সেটাই তো প্রশ্ন। যদি আমরা চুপ করে থাকার প্র্যাকটিস করি বা নিজের কনসেন্ট্রেশনটাকে নিজের থট প্রসেসটাকে কন্ট্রোল করার চেষ্টা করি, তাহলে এটাকে কি আহ, কিন্তু থট প্রসেস কন্ট্রোল করব কিভাবে? মানে এটাও তো একটা বড় প্রশ্ন। মানে আমি যদি সারাদিন চুপ করে থাকি তাহলেও তুমি চুপ করে তাহলেও এই সলিউশন হবে না। হ্যাঁ, মনের মধ্যে শত শত চিন্তা ভাবনা চলছে। কারেক্ট। তো তাহলে সে সলিউশন হচ্ছে এটাই যে যেকোনো মেন্টাল মানে ইলনেস এর যে সলিউশন সেটা হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে ফিলোসফিক্যাল লেভেলে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল লেভেলে। ফিলোসফিক্যাল লেভেল হচ্ছে তুমি তুমি কারো একটা কথা শুনলে বললে যে সারাদিন চুপ করে থাকতে হবে। তাহলে সেটা তুমি ফিলোসফিক্যাল লেভেলে মানে এর অ্যাকচুয়ালি কোনো ইমপ্যাক্ট হলো না। তুমি তোমার ওই ভেতরের ৭০,০০০ থটই তৈরি হলো কিন্তু চেম্বারের দরজা তুমি বন্ধ করে রাখ। কিন্তু ৭০,০০০ প্রতিদিন থট তৈরি হয়েই যাচ্ছে। তাহলে এর অ্যাকচুয়ালি কোনো ফিলোসফিক্যাল সলিউশন তোমার ভেতরের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারবে না। মানে আমার নিজস্ব কোনো ইমপ্রুভমেন্ট হলো না। হবে না। তো হয়তো বাহ্যিকভাবে দেখতে দেখা যাবে সেই মানুষটা চুপ। কিন্তু সে দেখা যাবে কিরকম বলতো? মানে সেই বেলুনের মতো। সে বেলুনের গায়ে একটু পে পে খোঁচা দিলে, সূচ দিয়ে খোঁচা দিলে কি হয়? বার্স্ট হয়ে যায়। সেই মানুষ যদি কোথাও একটু কেউ কথা বলার সুযোগ দেয়, তখন সে অনর্গল বলতে থাকে। কিন্তু এটা তো আমরা চাইছি না। আমরা চাইছি আমরা কথা বলি। কিন্তু সেই কথাটা ফ্রুটফুল বলি। যেন মানুষ শোনে। ভালো কথা বলি, মনের কথা বলি, কন্ট্রোল রেখে কথা বলি। এগুলোরই মানে তো চুপ করে থাকা। এগুলোর ১ম কারণ যেটা আমাকে দেখতে হবে সেটা হচ্ছে যে আমাকে থট জেনারেশনটা কমাতে হবে।
খুব বেসিক রুট লেভেলে যেতে হবে। এই থট জেনারেশনের মেইন যে সোর্স সেটা হচ্ছে এনার্জি। এনার্জি আমরা যে খাদ্য আহরণ করি সেই আহরণটাই হচ্ছে আমাদের থটটাকে জেনারেট করে। এবার প্রশ্ন হতে হতে পারে তাহলে কি আমরা খাওয়া বন্ধ করে দেবো? না, খাওয়া একদমই বন্ধ করব না। কিন্তু যেটা করব সেটা হচ্ছে যে তুমি যদি একটি অবজার্ভ করে দেখো একটি কাহিল মানুষ, সে ধরে নাও ৩-৪ দিন ধরে খায়নি। ৪ দিন ধরে খায়নি, শুধু জলের উপর উপোস রয়েছে। তাকে গিয়ে যদি জিজ্ঞেস করো, কথা বলতে বলো, সে কি তোমার সাথে কথা বলবে? হুম। সে তো বলবে না, তার তো এনার্জি লো ডাউন হয়ে গেছে। হ্যাঁ। তাহলে আমাদের অজ্ঞানবশত কোথাও না কোথাও আমরা শরীরে খুব হাই এনার্জি ইনপুট করছি। এবার কি প্রবলেমটা হচ্ছে আমাদের আর একটা একটা আমাদের অ্যাকচুয়ালি এই যে অ্যাডাল্টহুড বয়সের পর আমরা সেডেন্টারি লাইফ লিড করি। সেডেন্টারি লাইফ মানে হচ্ছে আমরা কর্ম করি, কোথাও একটা বসে আর করি। সেখানে আমরা দাঁড়িয়ে ৩ বেলা খাবার ইনটেক করি। এত এক্সেসিভ এনার্জি, এত এক্সেসিভ হিট জেনারেট হয় বডিতে, এনার্জি জেনারেট হয়। এই এনার্জি গুলো আমাদের অ্যাকচুয়ালি থটের ক্রিয়েশনের মেইন কারণ। হুম। অজ্ঞানবশত দুপুরবেলা চিকেন ভাত, বিকেলে আবার চিকেন, তারপরে মিট, মানে এত এক্সেসিভ এনার্জি। তো এটাকে অ্যাওয়ারনেসের মধ্যে আনতে হবে। প্রথম জিনিস যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে বেস এই মেইন মেটেরিয়াল লেভেলে কাজ করতে হবে। এই লেভেলে যদি কাজ না হয়, যে মানুষ সারাদিন চুপ রইলো আর সারাদিন বসে ৩ বেলা খেয়ে গেল পেট ভরে, সে মানুষ ভেতর থেকে তুফান চলছে তার ভেতরে। সে মানুষ কোনোদিনও শান্ত হতে পারবে না। এটি হচ্ছে বেসিক ফার্স্ট প্রিলিমিনারি স্টেপ। হুম। এবার আসছে দ্বিতীয় স্টেপ। যখন তুমি খাদ্য ইনটেক কমিয়ে দেবে, আস্তে আস্তে থট কমিয়ে দেবে, এবার তোমার একটি ধ্যান করবে বা মেডিটেশন করবে। এতে তোমার কি হবে, ওই যে কনশাস আর সাবকনশাস মাইন্ডের মধ্যে যে ব্রিজটা আছে সেটা আস্তে আস্তে রিপেয়ার হতে শুরু করবে। সেটা যত রিপেয়ার হবে তত তোমার ভেতর থেকে থট তো জেনারেট হবে, কিন্তু তুমি তখন কনশাস মাইন্ডকে সেগুলোকে সব রিজেক্ট করে দেবে। আমরা যখন দুজনে কথা বলি তো মানুষ, তখন একটা মেন্টাল স্টেট কাজ করে। আমি যে আইসবার্গের কথাটা বললাম, আইসবার্গের মতো কিরকম হয়, এরকম মনে প্রচুর আইসবার্গ রয়েছে। ধরে নাও একটা সমুদ্রের ভিতর প্রচুর আইসবার্গ রয়েছে, যে সমুদ্রে সেই টিপগুলো রয়েছে, বা বরফগুলো সেই জলের উপরে ভাসছে। এবার কথাগুলো কি ওই টিপগুলোর মতো। এবার সে টিপগুলো সব বলে গেল, কিন্তু ভেতরে যে এত গহীন দুঃখ বেদনা বা গহীন ফিলিংস রয়েছে সেগুলো একটাও কেউ উজাগর করলো না, বা সেগুলোর ব্যাপারে কেউ বললো না। কিন্তু সেখানেই সেখানেই আমাদের স্যাটিসফ্যাকশন আসে না। মানে আমাদের স্যাটিসফ্যাকশন তখন আসে যখন তুমি কেউ একজন তার তার ভেতরের কথা জানতে চায়, তার ফিলিংসটার ব্যাপারে জানতে চায়, তার এটা কেন মনে হলো। কোনো একটা ঘটনা মানুষকে কোনো একটা ফিলিংসে নাড়া দেয়। এটা কিন্তু তুমি অবজার্ভ করবে, সে যদি ফিলিংসটাই না হতো, সে কিন্তু তাহলে ঘটনাটা বলার উদ্বেগটা প্রকাশ করতো না। এই জায়গাগুলোকে বুঝতে হবে। এবং কেউ কিন্তু সেই ফিলিংসটার ব্যাপারে জিজ্ঞেস করে না, ফিলিংসটা অব্দি পৌঁছতে পারে না। সে শুধু ওপর একটা ঘটনা শুনলো, শোনার পর সেই জিনিসটা বেরিয়ে গেল। কিন্তু তোমার যে প্রশ্নটা, যে নিজের মনের শান্তি পাওয়াটা, এটা হচ্ছে কি বলতো, ওই নিজের এক্সেসিভ এনার্জি হয়ে গেছে। আমি সারাদিন ৭-৭০,০০০ থট হয়েছে, ১০,০০০ কথা জেনারেট হয়েছে, আমি কাউকে বের করতে পারলে আমার শান্তি। এটা আমার শান্তিকে নিয়ে মানে আমি আমি জীবনে পাচ্ছি। অন্যে কি পাচ্ছে আমি সেটা বুঝতে পারছি না। এই জায়গায় থাকলে সেই মানুষের সাথে কনভারসেশনে কেউ কোনোদিনও শান্তি পাবে না। তুমি ২ মিনিটও কথা বলো। তোমার সাথে কেউ যদি তোমার একটা কনভারসেশনে সাকসেস তখনই আসবে যখন তুমি অপরজন তোমার সাথে কথা বলে শান্তি পাবে। এবার অপরজন কথা বলে শান্তি পাবে কিভাবে? যখন যখন সে তার মনের ফিলিংস গুলো তোমার সাথে তোমার তোমাকে শেয়ার করতে পারবে। এবার তুমি যদি সেই জায়গাটায় না থাকো তাহলে সে শেয়ার করতে পারবে না। তুমি যদি তোমার কথাই বলতে ব্যস্ত থাকো তাহলে সেই গহীন অব্দি পৌঁছতে পারবে না। তোমাকে আমি তুমি একটা কথা জেনে রাখো, মানুষ যখন কোনো একটি কথা বলে তার পেছনে কিন্তু অজস্র থট, চিন্তা, ফিলিংস, ইমোশন এগুলো জড়িয়ে থাকে।
অনেক সময় দেখা যায় যে কোনো মানুষ চুপ করে আছে কিন্তু সে একটু অন্যমনস্ক হয়ে আছে। মানে সে অ্যাকচুয়ালি কিন্তু চুপ করে আছে মানে আরেকজনের কথা শুনছে সেটা না। তো সেইটা কেন হয়? এটা কারণ হচ্ছে যে আমাদের ব্রেনে অ্যাকচুয়ালি দুটো স্টেট কাজ করে। একটি স্টেট হচ্ছে আইদার আমি জিনিসটা ফোকাস দিয়ে মন দিয়ে শুনছি, অথবা আমি কিছু একটা ভেতর চিন্তা করছি। কোনো একটি থট প্রসেসে হারিয়ে আছি। হয়তো সামনের জন কথা বলছে, আমার ভেতরে অন্য কিছু একটা বলছে যে আমার সাথে সেরকম একটা ঘটনা ঘটেছে কিনা। মানে ধরে নাও এরকম দেখা যায় যে সামনের জন তার কোনো একটি এক্সপেরিয়েন্স এর কথা তোমার সাথে শেয়ার করছে। সেই রকম এক্সপেরিয়েন্স তোমার পাস্ট এক্সপেরিয়েন্স এ ঘটেছে, তুমি সেই থটের মধ্যে হারিয়ে গেছো। তো এই দুটো স্টেট মনের ভেতর থাকে। তো তোমাকে অবজার্ভ করতে হয় বা আমাদেরকে অ্যাওয়ারনেস এর মধ্যে আনতে হয় যে আমি এই মুহূর্তে কোন স্টেটে রয়েছি। আমি কি কোনো চিন্তা করছি? তাহলে সেই স্টেট থেকে বেরিয়ে সঙ্গে যখন অ্যাওয়ারনেসটা তৈরি হয়ে যায়, সঙ্গে সে তখন তার কথায় ফিরে আসে। আচ্ছা। এবং একটি খুব বেসিক আ টিপস হচ্ছে, যে তোমার কথা শুনছে হুম, সে তোমাকে প্রশ্ন করবেই। যেমন তুমি আমাকে প্রশ্ন করছো, ঠিক সেরকমই যে তোমার কথা মন দিয়ে শুনছে, সে তোমার কথা প্রশ্ন জিজ্ঞেস করবেই করবে। কারণ সে সে অ্যাকচুয়ালি তুমি কথাটা যে বলে, সে কিছুটা কথা ওই আইসবার্গের টিপস এর মতো। কারণ সেও জানতে চাইছে যে ভেতরে ঘটনাটা কি হয়েছিল। হুম। মানে এটা নিয়ে একটা তখন কমিউনিকেশন তৈরি হবে। কমিউনিকেশন তৈরি হবে, প্লাস অথচ সেই জিনিসটা জিজ্ঞেস করবে যে যে তুমি কেন হঠাৎ করে ওই কথাটা বললে? বা তোমার কি মনে হয়েছিল? বা তোমার কেন ওই ঘটনাটাই মনে হয়েছিল? বা তোমার কেন ঐরকম ফিলিংস এসেছিল? হুম, এই যে এই ব্যাপারগুলো তোমার আস্তে সে বুঝতে পারবে। আচ্ছা। যখন তুমি একটি কথা বলে, যখন অপর মানুষ তার ফিলিংস এ কেন, কিভাবে বা ঘটনাটার ব্যাপারে জানা হলো, অপরজন মানুষ সেই ব্যাপারটা কিন্তু রেসপেক্ট ফিল করে। তো সেই রেসপেক্টটুকু একটা মানুষকে দিতে হবে। সেই মানুষটা রেসপেক্ট দিতে হয়। সেইখানে একটা রেসপেক্টের ঘাটতি হয়ে যায়। সেইজন্যই দুজনের একটু ইগো প্রবলেমও চলে আসে, বা একটু আ মনোমালিন্য চলে আসে, বা একটু অপছন্দেরও জায়গা তৈরি হয়। বুঝ ওভারঅল বোঝা গেল যে চুপ করে থাকার প্রয়োজনীয়তা এবং অপকারিতা, তার সাথে কেন আমাদের কনসেনট্রেশন এর সাথে এটার কি সম্পর্ক, তার সাথে আমরা ও আধ্যাত্মিক লেভেলে কি করে আ এই এই সিচুয়েশনটাকে আরো একটু উন্নততর করতে পারি। যাই হোক, আমরা এই বিষয় নিয়ে আবার পরে কখনো আলোচনা করব। আজকের মতো এখানেই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আ আবার নতুন কোনো টপিক নিয়ে আমরা ভবিষ্যতে হাজির হব। ধন্যবাদ। নমস্কার।